আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শ্রম আইন 2006 ধারা 3 নিয়ে। ধারা 3 চাকুরির শর্তাবলী। প্রত্যেক প্রতিষ্ঠানে শ্রমিকগণের নিয়োগ সংক্রান্ত আনুষঙ্গিক অন্যান্য বিষয়াদি এই অধ্যায়ের বিধান অনুযায়ী পরিচালিত হইবে। তবে শর্ত থাকে যে কোনো প্রতিষ্ঠানের শ্রমিক নিয়োগ সংক্রান্ত নিজস্ব চাকুরির বিধি থাকিতে পারিবে, কিন্তু এই প্রকার কোনো বিধি কোনো শ্রমিকের জন্য এই অধ্যায়ের কোনো বিধান হইতে কম অনুকূলিত হইতে পারিবে না। উপধারা এর শর্তাংশে উল্লেখিত চাকরি বিধি অনুমোদনের জন্য প্রতিষ্ঠানের মালিক কর্তৃক প্রধান পরিদর্শকের নিকট পেশ করিতে হইবে এবং প্রধান পরিদর্শক উহা প্রাপ্তির 6 মাসের মধ্যে তার বিবেচনা যথাযথ আদেশ প্রদান করিবেন। প্রধান পরিদর্শকের অনুমোদন ব্যতীত উপধারা 2 এর উল্লেখিত কোনো চাকুরির বিধি কার্যকর করা যাইবে না। প্রধান পরিদর্শকের অনুমোদন ব্যতীত উপধারা 2 এ উল্লেখিত কোনো চাকুরির বিধি কার্যকর করা যাইবে না। প্রধান পরিদর্শকের আদেশ সংক্ষুব্ধ কোনো ব্যক্তি আদেশ প্রাপ্তির 30 দিনের মধ্যে সরকারের নিকট আপিল পেশ করিতে পারবেন এবং এই আপিলের উপরে সরকারের আদেশ চূড়ান্ত হইবে। উপধারা 2 এর কোনো বিধান সরকারের মালিকানাধীন, ব্যবস্থাপনাধীন বা নিয়ন্ত্রণাধীন কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। ধারা 4 শ্রমিকগণের শ্রেণীভাগ এবং শিক্ষানবিশকাল। কাজের ধরন ও প্রকৃতির ভিত্তিতে কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকগণের উল্লেখিত শ্রেণী বিভক্ত করা যাইবে, যথা শিক্ষাধীন, বদলি, সাময়িক, অস্থায়ী, শিক্ষানবিশ ও স্থায়ী। কোন শ্রমিককে শিক্ষাধীন শ্রমিক বলা হইবে? যদি কোনো প্রতিষ্ঠানের নিয়োগ প্রশিক্ষণাদি হিসাবে হয় এবং প্রশিক্ষণাদি তাকে ভাতা প্রদান করে। কোন শ্রমিককে বদলি শ্রমিক বলা হইবে? যদি কোনো প্রতিষ্ঠান তাহাকে কোনো স্থায়ী শ্রমিক বা শিক্ষানবিশ পদে তাহাকে সাময়িক অনুপস্থিতকালীন সময়ের জন্য নিযুক্ত করা হয়। কোন শ্রমিককে সাময়িক শ্রমিক বলা হইবে? যদি কোনো প্রতিষ্ঠানে তাহার নিয়োগ সাময়িক ধরনের হয়। কোন শ্রমিককে অস্থায়ী শ্রমিক বলা হইবে? যদি কোনো প্রতিষ্ঠানে তাহার নিয়োগ এমন কোনো কাজের জন্য হয় যাহা একান্তভাবে অস্থায়ী ধরনের এবং যাহা সীমিত সময়ের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকে। কোন শ্রমিককে শিক্ষানবিশ শ্রমিক বলা হইবে? যদি কোনো প্রতিষ্ঠানের কোনো স্থায়ী পদে তাহাকে আপাতত নিয়োগ করা হয় এবং তাহার শিক্ষানবিশকাল সমাপ্ত না হইয়া থাকে। কোন শ্রমিককে স্থায়ী শ্রমিক বলা হইবে? যদি কোনো শ্রমিক প্রতিষ্ঠানে তাহাকে স্থায়ীভাবে নিযুক্ত করা হয় অথবা প্রতিষ্ঠানে তিনি তাহার শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সমাপ্ত করিয়া থাকেন। কেরানি সংক্রান্ত কাজে নিযুক্ত কোনো শ্রমিকের শিক্ষানবিশ হইবে 6 মাস এবং অন্যান্য শ্রমিকের জন্য এই সময় হইবে 3 মাস। তবে শর্ত থাকে যে একজন দক্ষ শ্রমিকের ক্ষেত্রে তাহার শিক্ষাধীনকাল আরও 3 মাস বৃদ্ধি করা যাইবে। যদি কোনো কারণে প্রথম 3 মাস শিক্ষানবিশকালে তাহার কাজের মান নির্ণয় করা সম্ভব না হয়, যদি কোনো শ্রমিকের চাকুরি তাহার শিক্ষানবিশকালে বর্ধিত সময় সহ অবসান হয় এবং ইহার পরবর্তী 3 বছরের মধ্যে যদি তিনি একই মালিক কর্তৃক পুনরায় নিযুক্ত হন, তাহা হইলে তিনি যদি স্থায়ীভাবে নিযুক্ত হন একজন শিক্ষানবিশ হিসেবে গণ্য হইবেন এবং
তাহার নতুন শিক্ষানবিশকাল গণনার ক্ষেত্রে পূর্বের শিক্ষানবিশকাল হিসাবে আনা হইবে। যদি কোনো স্থায়ী শ্রমিককে কোনো নতুন পদে শিক্ষানবিশ হিসাবে নিযুক্ত হন, তাহা হইলে তাহার শিক্ষানবিশকালে যে কোনো সময় তাহাকে পূর্বের স্থায়ী পদে ফেরত আনা যাইবে। ধারা 5, নিয়োগপত্র পরিচয়পত্র গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোনো মালিক নিয়োগপত্র প্রদান না করিয়া কোনো শ্রমিককে নিয়োগ করিতে পারিবে না এবং নিয়োজিত প্রত্যেক শ্রমিককে ছবিসহ পরিচয়পত্র প্রদান করিতে হইবে। ধারা 6, সার্ভিস বই। প্রত্যেক মালিক তার নিজ খরচে তার নিযুক্ত প্রত্যেক শ্রমিকের জন্য একটি সার্ভিস বইয়ের ব্যবস্থা করিবেন। প্রত্যেক সার্ভিস বই মালিকের হেফাজতে থাকিবে। কোনো শ্রমিকের নিয়োগ করার পূর্বে মালিক তাহার নিকট হইতে পূর্বেকার সার্ভিস বই তলব করিবেন। যদি উক্ত শ্রমিক দাবি করেন যে তিনি ইতিপূর্বে অন্য কোনো মালিকের অধীনে চাকুরি করিয়াছেন, যদি উক্ত শ্রমিকের কোনো সার্ভিস বই তাহা হইলে তিনি উহা নতুন মালিকের নিকট হস্তান্তর করিবেন এবং নতুন মালিক তাহাকে রসিদ প্রদান করিয়া সার্ভিস বইটি নিজ হেফাজত রাখিবেন। যদি উক্ত শ্রমিকের কোনো সার্ভিস বই না থাকে, তাহা হইলে উপধারা 1 অনুযায়ী সার্ভিস বইয়ের ব্যবস্থা করিতে হইবে। যদি কোনো শ্রমিক সার্ভিস বইয়ের একটি কপি নিজে সংরক্ষণ করিতে চাহেন, তাহা হইলে নিজ খরচে তিনি তাহা করিতে পারিবেন। কোনো শ্রমিকের চাকরি অবসান করলে মালিক তাহার সার্ভিস বই ফেরত দিবেন। যদি ফেরতকৃত সার্ভিস বইয়ের কোনো কপি শ্রমিকের হারাইয়া ফেলেন, তাহা হইলে মালিক শ্রমিকের খরচে তাহাকে সার্ভিস বইয়ের একটি কপি সরবরাহ করিবেন। এই ধরনের কোনো কিছুই শিক্ষানবিশ বা শিক্ষাধীন বা বদলি বা সাময়িক শ্রমিকের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। সম্মানিত সাথী বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। আগামী দিনে আবারও আমরা পরবর্তী পর্বে নতুন কোনো ধারা নিয়ে আসব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থেকে আগামী দিনের জন্য ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করবেন। আমি সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।